নমস্কার, আমি দীপ্তাংশু বিশ্বাস, নদিয়ার পলাশী থেকে। মাননীয় শিক্ষক সমরজিৎ স্যার মহাশয়ের সান্নিধ্যে এসে আমি ধন্য হয়েছি। তার ইউটিউব চ্যানেল নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ফলো করে তার সাজেশন অনুসরণ করেছি এবং আমার বাবা মায়ের পরিশ্রম আমাকে অনেক সাহায্য করেছে। আমি আমার গ্রামের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যখন 4র্থ শ্রেণীতে উঠি, তখন আমার বাবা আমাকে উৎসাহ দেন রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতে হবে এবং সেখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে সুযোগ পেতে হবে। তখন থেকে আমার পড়াশোনা নিয়মিত প্রতিদিন 4-5 ঘন্টা করে চালিয়ে যাই। সাথে সাথে খেলাধুলোও করতাম। সরকারি পাঠ্য বই 4র্থ ও 5ম শ্রেণীর পড়তেই হবে এবং সেই সাথে রামকৃষ্ণ কালচার ও কেসি নাগ ও বাংলা ইংরেজি গ্রামার সবই করতে হবে, এটা বুঝতে পেরেছিলাম। এবং সেই সঙ্গে আমি খুব ভালো বুঝেছি যে পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়। আমি 5টা রামকৃষ্ণ মিশনের পরীক্ষা দিই এবং 5টাতেই সফল হই। রামহরিপুর, আসানসোল, ব্যারাকপুর, পুরুলিয়া ও নরেন্দ্রপুর। আমি স্যার ও বাবা মায়ের ইচ্ছা অনুসারে নরেন্দ্রপুরে অ্যাডমিশন নিই। আমাদের ক্লাস 5ম শ্রেণী শুরু হবে আগামী 8/1/2024 তারিখ। সবার শেষে আমি একটা কথাই বলবো, আগামীতে যে সমস্ত ভাইয়েরা পরীক্ষা দেবে বিভিন্ন রামকৃষ্ণ মিশনে, তারা মন দিয়ে পড়াশোনা করো, দেখবে সফল হবেই, কেউ আটকাতে পারবে না। সকলকে আমার ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করলাম। নমস্কার, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা ও প্রণাম। দীপ্তাংশু, তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি। অনেক বড় হও, অনেক বড় মাপের মানুষ হও। দীপ্তাংশু 5টা রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষা দিয়েছিল এবং 5 জায়গাতেই সফল হয়েছে। 2024 শিক্ষাবর্ষের সেরা স্টুডেন্ট দীপ্তাংশু। দীপ্তাংশুর কথা তোমরা শুনলে, ও অনেক কঠোর পরিশ্রম করেছে। ওর বাবা মা এবং অন্যান্য শিক্ষক মহাশয় যারা ওর পিছনে রয়েছেন, সবার অবদান অতুলনীয়। আমি তো শুধু ওকে গাইড করেছি, ও আমার কথা শুনেছে আর সেই মতো পড়াশুনো করেছে। দীপ্তাংশু বাবা মা অন্যান্য শিক্ষক মহাশয়ের অবদান কখনো ভুলবে না। তাদের কাছে আশীর্বাদ নিয়ে প্রণাম করে, তাদের চরণধূলি পাথেয় করে ভালো করে তুমি এগিয়ে যাও, অনেক বড় হও, অনেক বড় মাপের মানুষ হও। তোমার জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে। তুমি রাজ্য, দেশ এবং সর্বোপরি নিজের বাবা মার গর্ব, নিজের রাজ্য, নিজের দেশের নাম অনেক উজ্জ্বল করো, অনেক উপরে যাও, অনেক বড় হও। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক, আর আমার আশীর্বাদ সবসময় রয়েছে। খুব ভালো হবে তোমার। অনেক অনেক ভালোবাসা নিও, আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নাও। আগামী জীবন তোমার সুন্দর হোক। সবসময় পাশে তোমার আছি, অসুবিধা হলে আমাকে জানাবে। ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর একটা কথা মনে রাখবে, কঠোর পরিশ্রম করো, দাঁতে দাঁত চিপে কঠোর পরিশ্রম করে যাও। দিন রাত বই পড়ো। বই হলো একটা ছাত্রছাত্রীর সবথেকে সেরা বন্ধু। বইকে ভালোবাসো। আর শরীর চর্চা করো, শরীর সুস্থ রাখো। শরীর সুস্থ না থাকলে পড়াশুনো বই ভালো মাথা ঢুকবে না, আর ভালো লাগবে না কিছু। তাই শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করো, আর তার পাশাপাশি পড়াশোনা করো মনোযোগ দিয়ে। ঠাকুরমা স্বামীজির আদর্শ নিয়ে চলো, আর অবশ্যই ঠাকুরমা স্বামীজির চরণতলে থাকবে। বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করবে, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। দেখবে পিছন দিকে ফিরে দেখাতে হবে না, অনেক উপরে উঠবে। মায়ের আশীর্বাদ সবসময় তোমার উপর থাকবে। মায়ের আশীর্বাদ সবসময় তোমার উপর থাকবে। মা তোমার মঙ্গল করুন, ভালো করুন।